আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখব আমরা জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা এবং জিরো সাইজের মুরগির বাচ্চাকে ব্রুডিংয়ে কি খাবার দেই। তো সবার আগে আমার যে ব্লেন্ডার মেশিনটা আছে ওইটা ঠিক করে নিলাম। তো আপনারা দেখতে থাকুন কি কি খাবার নেওয়া হয়। প্রথমে নেব এখানে যে আধা ভাঙ্গা ফিডটা আছে ওই ফিডটা পরিমাণ মতো নিয়ে নেব। এটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চার ব্রুডিংয়ের খাবার। প্রায় 10 দিন আমাদের এই খাবারটা দিতে হবে, 10 থেকে 12 দিন। আদা ভাঙা যেই ফিডটা আছে ওই ফিডটা এরকম গুঁড়া করে কোয়েল পাখির বাচ্চা খাইতে দিতে হবে। এটা ভিতরে ছিঁড়াই দিলেই কোয়েল পাখির বাচ্চা খুব সুন্দর করে খাইতে পারবে। হালকা একটু বাড়ি দিলে একদম মিহি হয়ে যায়। তো এভাবে মিহি করে একটা কিছুর ভিতরে রেখে দিলে, তো এরা তো বাচ্চা, এদের অল্প কিছু খাবার হইলে অনেকদিন চলে যায়। তো আমি একেবারে করে নিতেছি বেশি করে, যাতে আমার অনেকদিন চলে যায়। কারণ প্রতিদিন গুঁড়া করাটা একটা বিরক্তকর ব্যাপার, এই কারণে একবারে করে নিতেছি যাতে অনেকদিন চলে যায়। তো ভালো মানের যত খাবার দিবেন তত কোয়েল পাখি দ্রুত বৃদ্ধি পাইব, তত কোয়েল পাখির বাচ্চা দ্রুত বৃদ্ধি পাইব, তত কোয়েল পাখি দ্রুত গ্রোথ করবে। তো এই আমার কোয়েল পাখির খাবার বানানো শেষ। এই দেখুন কি পরিমাণে মিহি হয়েছে। তো তো আমার কোয়েল পাখির বাচ্চার জন্য ফিড গুঁড়া করা শেষ। এই যে ফিড, তো এটা কোয়েল পাখির ব্রুডিংয়ের বাচ্চার জন্য আগামী 10 দিন খাওয়ার গুঁড়া করে নিলাম। তো আবার মেশিনটা সেট করে নিই। এখন আমার যেই মুরগির বাচ্চাগুলো আছে, টুনটুনি মুরগির বাচ্চাগুলো, ওই টুনটুনি মুরগির বাচ্চাগুলো লেগে প্রথমে ফিড নিয়ে নিলাম পরিমাণ মতো। তো এখানে ওরা ভুসি অনেক পছন্দ করে, গরু খায় যে ভুসিটা, তো ওই ভুসিটা নিয়ে নিলাম পরিমাণ মতো। ভুসিটা নিয়ে তারপর এখানে কিছু চাল নিয়ে নিব। চাল মুরগি খুদ অনেক পছন্দ করে, তো চাল নিয়ে নিলাম। যেহেতু এরা বাচ্চা, এরা আস্ত চাল খাইতে পারে না, তাই কিছু চাল, কিছু ভুসি আর কিছু ফিড নিয়ে একসাথে মিহি করে নিব। এটা অনেক পছন্দ করে এবং এটা খাওয়ালে ওদের শরীরের গ্রোথ ভালো থাকে, অতি দ্রুত ওদের শরীরের গ্রোথ ভালো হয়। তা আপনাদের মুরগির বাচ্চা এরকমভাবে গুঁড়া করে ফিড খাওয়াতে পারেন, দেশি মুরগির বাচ্চা বা এমনিতে মুরগির বাচ্চা যেগুলো আছে খাওয়াইতে পারেন। তো আমি অনেক উপকৃত হইতেছি এই কারণে খাওয়াইতেছি। আপনি চাইলে খাওয়াইতে পারেন, নাহলে আপনি ইচ্ছা মতো খাওয়াইতে পারেন, সমস্যা নেই। তো আমি এইভাবে মনে করি খাওয়াইলে ওদের শরীরের গ্রোথটা ভালো হবে, তাই এইভাবে দিতেছি। একদম মিহি ভুসি, চাল আর ব্রয়লার ফিড। তো এভাবে করে যদি আপনি নিয়ে নেন, বেশি করে নেবেন যাতে অনেকদিন খাওয়াতে পারেন। যাদের বাসায় ব্লেন্ডার না আছে তারা পাটা বা পুঁতা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আবার চাইলে শুধু ব্রয়লার ফিডটা খাওয়াইতে পারেন, এত কোনো সমস্যা নেই। তো আমি মনে করি এই 3টা খাবার একসাথে দিয়ে খাওয়াইলে ওদের জন্য ভালো। এবং
এরা তো সারাদিন এদের বাইরে খোলা আকাশের নিচে থাকে, ওদের যা ইচ্ছা তা ওরা টুকরে টুকরে খায়। ওইখান থেকে ওরা ভিটামিন ক্যালসিয়াম বেশিরভাগ ওইখান থেকে ওরা পায়। তো যারা খাঁচায় বন্দি করে পালে তাদের জন্য একটু ভালো মানের খাবারটা দিতে হয়, নয়তো বাচ্চার শরীরে ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিনের ঘাটতি হয়। তো সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চার শরীরে যাতে ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিনের ঘাটতি না হয়। যদি এই তিনটা জিনিসের ঘাটতি না হয় তাহলে বাচ্চা খুবই দ্রুত শরীর গ্রোথ করবে, ওজন বৃদ্ধি পাবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এই যে দেখুন একদম মিহি। তো আমার মিহি করা শেষ হয়ে গেল। আমার এই 2 বাটি খাবারে মিনিমাম 5-6 দিনের বেশি খাওয়াইতে পারবো আশা করি। তো এই যে আমার খাবার রেডি। তো এরকম আরও নতুন নতুন ধামাকাদার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে সাথেই থাকবেন।